নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, ভালো থাকার চেষ্টায় আছো, পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো। আমি আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে। প্রথমেই বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজোনেট করতে শুরু করে দেবে। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। পার্সোনাল রিডিংয়ের চার্জেস জানার জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রথমে বলে রাখি, এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং, সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে, যে সময় দেখবে, ঠিক সেই সময় থেকে কিন্তু রেজোনেট করতে শুরু করে দেবে। আর যেহেতু এটা জেনারেল রিডিং, সেই কারণে এই রিডিং কিন্তু যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবে, বাকিটুকু ছেড়ে ফেলে দেবে। কেউ জোর করে নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না। যদি মনে হয় তোমার সাথে ম্যাচ করছে না, ছেড়ে দাও, স্কিপ করে যাও, ঠিক আছে? চলো রিডিংটা স্টার্ট করে নেওয়া যাক। আজকে এনার্জি খুবই ফ্ল্যাকচুয়েট করছে। প্রথমে দেখে নেব তোমাদের এনার্জি, আর এই এনার্জি কিন্তু দেখে তোমরা বুঝতে পারবে রিডিংটি তোমার কিনা। যদি মনে হয় তোমার নয়, বাদ দাও, কারণ এরকম প্রচুর তোমরা ভিডিও পাবে যেগুলোর মধ্যে তোমরা নিজেদের এনার্জি কানেক্ট করাতে পারবে। কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয়, সেই কারণে এই রিডিংটি ওপেন মাইন্ডে দেখবে। এটা ওপেন প্ল্যাটফর্মে বানানো একটা রিডিং। চলো প্রথমে দেখে নিই তোমাদের কি এনার্জি, তোমরা কি অবস্থায় আছো। তোমরা এই মুহূর্তে ভীষণ স্টাক সিচুয়েশনে আছো, ভীষণ মানসিক বেদনায় আছো। জাস্টিস প্রে করছো, ভীষণ একটা মানসিক যন্ত্রণা তোমাদের মধ্যে কাজ করছে, সেটা দেখতে পাচ্ছি। প্রচণ্ড রকমের একটা উদ্বিগ্নতা, কোনো জায়গা থেকে হয়তো তুমি এমন কিছু আঘাত পেয়েছো যেটা তুমি আশা করোনি, সেরকম একটা ব্যাপার। আর কোথাও মনে হচ্ছে যে তুমি একটা জায়গায় না ভীষণভাবে আটকে আছো, ভীষণভাবে আটকে আছো। অনেকের ক্ষেত্রে ম্যারেজ রিলেটেড প্রবলেম দেখা যাচ্ছে। অনেকের হয়তো বিয়ের কথাবার্তা হয়ে ভেঙে গিয়েছে, বা এখনও পর্যন্ত বিয়ে পর্যন্ত এগোনো যায়নি। কোনো না কোনোভাবে কিছু না কিছু বাধা একটা কাজ করছে, ম্যারেজ রিলেটেড প্রবলেম, বা এরকমও হতে পারে যে ম্যারেজ পরবর্তী সময়ে কিছু সমস্যা, এরকম একটা অবস্থা খুব দেখতে পাচ্ছি। তোমরা কিছু কিছু ক্ষেত্রে কাছের মানুষের থেকে প্রতারিত হয়েছো। কাছের মানুষ এই বলছি না যে শুধুমাত্র হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ওয়াইফ, এরাও শুধু নয়, যে কোনো কাছের মানুষ। সেটা হতে পারে তোমার কোনো খুব ভালো বন্ধু, তোমার কোনো খুব ভালো ফ্যামিলি পার্সন, যে কারোর কাছ থেকে, খুব কাছের কোনো মানুষের কাছ থেকে তোমরা একটা খুব বড় একটা আঘাত পেয়েছো, যেটা হয়তো তোমার পাওয়ার কথা ছিল না। তুমি কোনোদিন ভাবতেও পারোনি যে এই ধরনের একটা কিছু হবে তোমার সাথে। এরকম একটা এনার্জি কিন্তু তোমাদের মধ্যে আজকে পাচ্ছি। তো এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে, যদি মনে হয় এনার্জিটি তোমার, তাহলে বুঝে নিও রিডিংটি তোমার জন্য। যদি মনে হয় এনার্জি তোমার নয়, ছেড়ে দাও, স্কিপ করে যাও। আর যদি মনে হচ্ছে পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন আছে, কিছু প্রশ্নের উত্তর জানার দরকার আছে, তাহলে হোয়াটসঅ্যাপ করো 9593268445 এই নাম্বারে। চার্জেস জানার জন্য বা যা কিছু তোমাদের কোয়ারিজ আছে, সেটা সেখানেই জেনে নিতে পারবে, ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের এনার্জি। এই এনার্জি থেকে আজকে আরেকটা জিনিস যেটা পাচ্ছি, তোমরা না ভীষণ ফেমিনাইন হয়ে গেছো, মেল ফিমেল উভয়ের ক্ষেত্রে বলছি। প্রচণ্ড নরম মনের হয়ে গেছো, হয়তো ছিলে না এরকম। প্রচণ্ড নরম মনের হয়ে গেছো সম্পর্কের ক্ষেত্রে। তোমরা একটা আলো আঁধারির খেলায় পড়ে গেছো। কোথাও মনে হচ্ছে যে সত্যিটা কি, পরিষ্কারভাবে কিছু জানতে পারছি না আমি, এরকম একটা ব্যাপার। আদৌ সত্যিটা কি, আদৌ কি আমি যেটা জানি সেটা ঠিক, নাকি আরও কিছু আছে, এরকম একটা ব্যাপার। একটা আলো আঁধারির মধ্যে তোমরা আছো এই মুহূর্তে, সেখান থেকে বেরোনোটা খুব প্রয়োজন। আর তুমি নিজেও স্টাক ফিল করছো, তুমি নিজেও জানো যে তুমি ভালো নেই, তুমি নিজেকে চেয়েও ভালো রাখতে পারছো না, এরকম একটা ব্যাপার। তুমি খুব একটা ভালো নেই, তাই কি? যদি মনে হয় হ্যাঁ সত্যিই তো এই জিনিসগুলো আমার সাথে হচ্ছে, এটা আমারই এনার্জি মনে হয়, তাহলে পুরোটা দেখো। চলো এবার দেখে নিই তোমাদের সম্পর্কে কি সমস্যা তোমাদের। আচ্ছা, তোমাদের অনেকের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ফ্যামিলি প্রবলেম, হয়তো ম্যারেজ হয়েছিল, সুন্দর সম্পর্ক চলছিল, তারপরে কোনো কারণে ঝগড়া লড়াই অশান্তি হয়েছে।
ম্যারেজ রিলেটেড প্রবলেম, কোনো কারণে একটা প্রচণ্ড ঝগড়া, একটা খুব খারাপ একটা অবস্থা এরকম একটা হয়েছে। তো সেখান থেকে দেখতে পাচ্ছি খুব খারাপ একটা অবস্থা, মানে কোনো কারণে খুব লড়াই ঝগড়ার একটা এনার্জি পাচ্ছি। একটা সময় কিন্তু তোমাদের এই সম্পর্ক, তোমাদের এই সংসার খুব খুব ভালো ছিল। তোমাদের দুজনের মধ্যে, সংসারের মধ্যে ব্যালেন্সের প্রবলেম আছে ভীষণ এখনও পর্যন্ত, স্টিল নাও। ডেভিলের কার্ড এসেছে দেখো। খুব খুব নেগেটিভিটি, প্রচণ্ড নেগেটিভিটি তৈরি হয়ে গেছে ভেতরে, মানে যেটা একটা সময় খুব ভালো ছিল সেখানে কিন্তু প্রচণ্ড একটা নেগেটিভিটি তৈরি হয়ে গেছে। তো সেই জায়গা থেকে প্রচণ্ড একটা নেগেটিভিটি তৈরি হয়ে গেছিলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সমস্যা তৈরি হয়েছে সম্পর্কে। একটা সময় হয়তো খুব ভালো সম্পর্ক ছিল, যেটা তুমিও জানতে যে ভীষণ ভালো একটা সম্পর্কে আমি আছি, তুমি খুশি ছিলে। এই মুহূর্তে কিন্তু ভীষণ বার্ডেন, ভীষণ একটা বোঝা তোমার ওপরে, তোমার পার্সনের ওপরে। তোমরা সেপারেশনে আছো, এরকম হতে পারে কোনো থার্ড পার্সন ইনভলভমেন্ট, ফ্যামিলি পার্সন, মেবি ফ্যামিলি পার্সন, কোনো পার্সনের ইনভলভমেন্ট, যেখান থেকে তোমাকে এতটাই অতিষ্ঠ করে তুলেছে, তোমার মনে হচ্ছে যে না আমি পালিয়ে বাঁচি, আর ভালো লাগছে না, অনেক তো হলো, আর আমি পারছি না, আমি পালিয়ে বাঁচি, এরকম একটা অবস্থা। কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের মধ্যে ঢুকে পড়েছে, আর সে ঢুকে তোমাদের সম্পর্ক, তোমাদের পরিবার, তোমাদের সংসার সবটা ছিন্নভিন্ন করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে, যেটা কিন্তু তুমি কোনোদিন ভাবতেও পারোনি, কল্পনায় ভাবোনি। দেখো, তোমার কোথাও মনে হচ্ছে তুমি মানে তোমার সাথে চিট করা হয়েছে, তুমি কিন্তু ভালো ছিলে, ভালো থাকার চেষ্টাও করছো এখনও পর্যন্ত, স্টিল নাও ভালো থাকার চেষ্টা করে যাচ্ছ। আবারও থার্ড পার্সন, কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের মধ্যে ঢুকে সেটাকে, সম্পর্কটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে এক কথায়। মানে তুমি হয়তো ভাবতেও পারোনি কোনোদিন যে এই অবস্থাটা হতে পারে। তবে এই মুহূর্তে যে পরিমাণ নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে ঢুকে গেছে, এই নেগেটিভিটি যদি ক্লিয়ার না হয়, তো সম্পর্ক আগামী দিনে কিন্তু আরও খারাপের দিকে যেতে থাকবে। কারণ তৃতীয় ব্যক্তি সমানে ম্যানিপুলেট করে যাচ্ছে তোমার পার্সনকে, সেটা যেই হোক, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছি। তোমরা ম্যারিড আনম্যারিড যেই হতে পারো, এটা কিন্তু জেনারেলি সবার জন্য, জাতি ধর্ম বর্ণ সব নির্বিশেষে। তো তোমরা মানে এটা এরকম একটা ব্যাপার যে থার্ড পার্সন যদি কন্টিনিউ এভাবে ম্যানিপুলেটিং এনার্জি দিতে থাকে, ক্রিয়েট করতে থাকে, তো তোমাদের সম্পর্কে আগামী দিনে আরও সমস্যা তৈরি হতে পারে না, হবে। কারণ আজকে যে এনার্জি, আজকে যে পরিমাণ নেগেটিভিটি, আজকে যে পরিমাণ নেগেটিভ এনার্জি থার্ড পার্সন ক্রিয়েট করেছে, তোমাদের সম্পর্কটাকে, তোমাদের সংসারটা, তোমাদের পরিবারটাকে পুরো ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। একটা সময় কিন্তু খুব ভালো একটা পরিবার ছিল, তোমাদের অনেকের ক্ষেত্রে হয়তো সন্তানও আছে, অনেকের ক্ষেত্রে হয়তো সন্তান আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে কিন্তু তোমাদের সম্পর্কটার অবস্থা একেবারেই ভালো নয়। তো এবার তোমরা জানতে চাইতে পারো যে দিদিভাই তাহলে ফিউচারে কী হবে। আমি বলবো, যদি মনে হয় এই এনার্জি তোমার, তাহলে গাইড নাও কারোর, ফিনান্সিয়ালি নিজেকে স্ট্রং করার চেষ্টা করো। হ্যাঁ, নিউ বিগিনিং হবে, ফিনান্সিয়ালি নিজেকে স্ট্রং করার চেষ্টা করো, কারোর গাইড নাও, কিছু রেমেডিস করো, নিউ বিগিনিং হবে অবশ্যই, এই যে নিউ বিগিনিং হবে। তো আজকের রিডিংটি এই পর্যন্ত। যদি তোমাদের সাথে রেজোনেট করে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।